ভিত্তি করে। এইভাবে তারা নিজেরা সবাদির একটা বিশেষ অবদান দীপান্বিত বোধ করছি আমরা। বেলাদিকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদক করতোয়া বিউটি আইজ নন্দিনীর যা কর্মকাণ্ড এবং যা অভিপ্রায়, যা উদ্দেশ্য, হুগলি নন্দিনী, সুবর্ণরেখা নন্দিনী, সুরমা নন্দিনী, ভারত এবং আমাদের অতিথি, কিন্তু ওই প্রেসে ছোটাছুটি সব কিন্তু তাদের। আমাদের মানে যখন থেকে আমরা করতোয়া নন্দিনী করছি 2017 সাল থেকে আমরা বাৎসরিক একটা অনুষ্ঠান করি আর কি। তা মাঝখানে খালি করোনার জন্য একটা আমাদের বাদ গেছে, সেই জন্য এটা আমাদের সপ্তম মানে অনুষ্ঠান হলো, বাৎসরিক অনুষ্ঠান, সপ্তম বাৎসরিক অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে একটা করে পত্রিকা আমরা প্রকাশিত করি এবং আমাদের সদস্যদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ থাকে তাকে আমরা সম্মাননা জানাই। তার সাথে যে কোনো একজন মহিলাকে যে নাকি সমাজসেবা করছে বা অন্য কোনো কিছুতে মানে হাইলাইট আছে জলপাইগুড়িতে, সেরকম কোনো মহিলাকেও আমরা এই দিন একটা সম্মাননা দিই। 2017-তে বাংলাদেশ ঢাকা আমাদের নন্দিনী মাতা, তার হাত ধরে 31টি সংগঠন গড়ে উঠেছিল ভারতবর্ষের বিভিন্ন দেশে। এবং আমরা শিলিগুড়ি ফুলেশ্বরী নন্দিনী, সেখানে গিয়ে আমাদের নন্দিনী মাতা সুলতানা রিজিয়া, তার হাত ধরে আজকে আমাদের এই করতোয়া নন্দিনী প্রতিষ্ঠিত হয় এবং আজকে তার ফুলে ফলে এটা এত সমৃদ্ধ হয়েছে। আমরা সাহিত্য চর্চার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ তো করি এবং করোনাকালে আমরা সহায়তা দিয়েছি কিছু। তার সাথে আমাদের মূলত সেটা হচ্ছে সাহিত্যের সাথে সাথে চর্চার সাথে সাথে আমরা বিভিন্ন মনীষীদের যে জন্মতিথি সেটা উদযাপন করি, তার পাশাপাশি কিছু আর্থিক সহায়তা দান করি যাদের প্রয়োজন তাদের। এবং তার সাথে সাথে মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে প্রত্যেক মাসে বসে আমরা একটা সাহিত্য পাঠচক্র করি এবং প্রত্যেকের হাতে আমরা কলম তুলে দিই যারা বাধ্য হন আমাদের এই অনুষ্ঠানগুলোতে উপস্থিত থেকে কিছু লেখালেখির মধ্যে দিয়ে নিজেদের যে কলম চর্চা সেটা করার এবং আমাদেরও সমৃদ্ধ করার। অনুভব হোমের যিনি কর্ণধার দীপশ্রী রায়, তার সামাজিক ক্রিয়াকর্মের যে অবদানের জন্য আমরা তাকে সম্মানিত করছি আমাদের বরিষ্ঠ সদস্যা বেলা দে। তিনি একজন সুলেখিকা এবং তার লেখালেখির পরিচিতি সমস্ত উত্তরবঙ্গে ছড়িয়ে আছে।